আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি বিয়ে বাড়ির শাহি ফিরনি। আর আমি চেষ্টা করেছি বাবুর্চিরা যেভাবে ফিরনিটা রান্না করে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আমার আজকের রেসিপিটা কিন্তু বাবুর্চি থেকেই নেওয়া। তাহলে চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি এখানে 1/4 কাপ চাল ভিজিয়ে রাখছি, আর এটা নিয়েছি আমি পোলার চাল, চিনি গুঁড়া চালটা নিয়েছি। এখন আমি পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, মানে 30 মিনিটের জন্য। এদিকে চালটা ভিজিয়ে রেখে আমি যা যা লাগবে রান্না করতে গুছিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কিশমিশ, নিয়েছি স্যাফরন, আর নিয়েছি গাওয়া ঘি, আর নিয়েছি এলাচ, দারচিনি, নিয়েছি স্বাদ মতো চিনি, আর 1/2 কাপ গুঁড়া দুধ, আর নিয়েছি কাজু বাদাম। আধা ঘন্টা পর চলে এসেছি। চালটাকে একটা চালনির মধ্যে রেখেছি পানিটা ঝরে যাওয়ার জন্য। এখন আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি, ব্লেন্ড করে নিব চালগুলোকে। তো ব্লেন্ড করে নিয়ে এসেছি। চালটা ব্লেন্ড করেছি কিন্তু খুবই কম, 5 থেকে 7 সেকেন্ড। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আধা ভাঙা থেকে একটু বেশি ভাঙা হয়েছে। আর এখন এই জারটার মধ্যে আমি একটু পানি দিয়ে, এই পানিটা আমি এখন এই চালের মধ্যে দিয়ে দিব আর কি, যাতে চালটা দলা না পেকে যায়। তো এইভাবে রেখে দিয়ে এখন চলে যাচ্ছি চুলায়। এখন কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 কেজি গরুর দুধ। আর দুধটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর প্রথম দিকে দুধ দেওয়ার পরে কিন্তু একটু নাড়াচাড়া করতে হয়, না হলে কিন্তু প্যানের মধ্যে লেগে যায়। এই পর্যায়ে আমি নাড়াচাড়া করছি এবং একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। গরম হয়ে গিয়েছে, সেই পর্যায়ে সামান্য গরুর দুধ নিয়ে আমি সেই গুঁড়া দুধটাকে একটু গুলিয়ে নিচ্ছি। আর আপনাদের হাতের কাছে যদি মাওয়া থাকে তাহলে গুঁড়া দুধের পরিবর্তে মাওয়াটা দিবেন। আমার কাছে মাওয়া ছিল না, সেজন্য কিন্তু আমি গুঁড়া দুধটা ব্যবহার করেছি। আর এখানে আমি 1/2 কাপের একটু বেশি, কাপটা উঁচু উঁচু করে নিয়েছি। আর স্যাফরনটা একটু দুধ দিয়ে ভিজিয়ে রাখলাম। আর স্যাফরন দিলে যেটা হয়, একটা শাহি শাহি ফ্লেভার আসে। তো এখন এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি। আর আমি যে কাজু বাদামটা রেখেছি ওটা কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে কিন্তু দুধটা ভালো করে বলক উঠে গিয়েছে এবং 5 মিনিটও হয়ে গেছে। এখন আমি যে চালটা রেখেছিলাম ব্লেন্ড করে, তো সেটা এখন দিয়ে দিলাম দুধের মধ্যে। তো এই পর্যায়ে কিন্তু আমাকে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, একেবারে কিন্তু নাড়তেই থাকতে হবে। আর চুলার আঁচটা আমি কমিয়ে দিয়েছি। এখন আমি নাড়াচাড়া করছি, আর দেখতে পাচ্ছেন এটা অনেকটা ঘন হয়ে গেছে, আর চালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আপনারা চিনি দিবেন। আর চিনির স্বাদটাকে বেশি করার জন্য আমি গাঢ় করার জন্য সামান্য লবণ দিয়ে দিলাম। তো আমি এখানে চিনি দিয়েছি 1/3 কাপ পরিমাণ। তো চিনিটা কম হয়েছে, আমি পরে আরও একটু চিনি দিয়েছি, খাওয়ার পরে। তো এই পর্যায়ে আমি আরও একটু চিনি দিয়ে মোট আমি 1/2 কাপ চিনি দিয়েছি। আর এখানে একটা টিপস দিয়ে দেই, আপনারা যখন এই ফিরনিটা রান্না করবেন বা পায়েস রান্না করেন, যাই রান্না করেন না কেন, আপনারা চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরেই চিনিটা ব্যবহার করবেন, না হলে কিন্তু চালটা সিদ্ধ হতে চাইবে না। তো নাড়াচাড়া করতে করতে দেখতে পাচ্ছেন যে অনেকটা ঘন হয়ে গিয়েছে। সেই পর্যায়ে আমি কাজু বাদামটা দিয়ে দিলাম। এখন কাজু বাদামটা দিয়ে নাড়াচাড়া করব। এখন আমি দিয়ে দিচ্ছি স্যাফরনটা। তো এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম থেকেও আমি কমে রেখেছি। এখন স্যাফরনটা দিয়ে দিয়েছি, এটা দিয়েও আমি নাড়াচাড়া করছি। আর এটা দেওয়ার পরে কিন্তু একটু কালারটা চেঞ্জ হয়ে যায় আর সুন্দর একটা স্মেল আসে। আর যে গুঁড়া দুধটা রেখেছিলাম গুলিয়ে, সেটাও দিয়ে দিলাম। আর আমি যে জিনিসগুলো দিয়েছি আপনারা অবশ্যই এগুলো দেওয়ার ট্রাই করবেন, তাহলে কিন্তু রেস্টুরেন্টের মতোই, বাবুর্চিদের মতোই কিন্তু ফ্লেভার, স্বাদ সব কিছুই পাবেন এই ফিরনিতে। তো নাড়াচাড়া করছি, আর আমি একটু দেখছি যে কী অবস্থা, কারণ যদি আমি বেশি এটাকে টানিয়ে ফেলি তাহলে কিন্তু যখন আমি ঠান্ডা করে ফেলবো তখন কিন্তু এটা আরও বেশি টাইট হয়ে যাবে। তো আমাকে কিন্তু এটা লুজ থাকাকালীনই চুলাটা অফ করতে হবে। তো এই পর্যায়ে আমি ঘিটা দিয়ে দিলাম। আর ঘিটা দেওয়ার পরে কিন্তু এই ফিরনির মধ্যে সুন্দর একটা স্মেল আসে, একদম শাহি শাহি একটা ব্যাপার। তো রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি চুলার আঁচটা আরও কমিয়ে দিয়েছি।
দিয়ে অনবরত নাড়ছি। এখন যেটা করব, আমি এখন চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে এটাকে আমি নাড়তে থাকবো, কারণ আমাকে এই পর্যায়ে বন্ধ করতে হবে, না হলে আরও বেশি টাইট হয়ে গেলে এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও বেশি টাইট হয়ে যাবে। তো চুলাটা অফ করে দিয়েছি। এখন নামিয়ে নিয়ে এটাকে এই যে আমি একটু নাড়াচাড়া করছি যাতে এর মধ্যে সর না পড়ে। তো একটু আমি নাড়াচাড়া করে এটাকে আরোটা মানে একটু ঠান্ডা করে আমি সার্ভ করে নিব আর কি। তো দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে প্রায়। এখন আমি যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে এখন আমি সার্ভ করব। তো আপনারা অবশ্যই আমি যেভাবে করেছি এভাবেই করবেন, তাহলে দেখবেন যে অনেক ভালো লাগবে। আর এই যে ঠান্ডা হয়ে যাওয়ার পরের এই অবস্থা দেখতে পাচ্ছেন, আর এটা কিন্তু খুবই মজার হয়েছিল আর আমার বাসার সবাই খুবই পছন্দ করেছিল। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিত্য নতুন রান্না করে প্রিয়জনকে খাওয়ান। তো এই রেসিপিটাকে আরও বেশি ইয়ামি করতে আমি একটা একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে একটু বাদাম কুচিও দিতে পারেন, যেহেতু বাদাম সবাই পছন্দ করে না ওই জন্য কিন্তু আমি দেই নাই। আমার বাসায় আবার সবাই বাদাম পছন্দ করে না। তো আমি একটা একটা করে কিশমিশ দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন। তো আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।